সামনে রমজান মাস আসতেছে, অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার মা কত রং বেরঙের কত সুন্দর ইফতার বানাইছে, কিন্তু আমার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি, ইফতার নিয়ে বইসা থাকবো, কিন্তু আমার মার তো আমি দেখতাম না। আরে কারে না ইফতার করবো হুজুর? আগে সাহারির সময় ভোর রাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়া দিয়া উঠাইতো, সময় শেষ হয়ে যায় কয়া কয়া ডাইকা তুলতো। এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না। ও সন্তান, ঈদুল ফিতরের সামনে আসবে, সবার জন্য নতুন জামা কাপড় কিনবা, কিন্তু তুমি তো তোমার মাটার লেগে একটু জামা কাপড় কিনতে পারতা না, কিংবা কার লাগা মা দো অন্ধকার কবরে। ও সন্তান, তোমার আব্বাটার লাগা কিছু কিনতে পারত না, কিংবা কেমনে তোমার আব্বাটা তো অন্ধকার কবরে। সন্তান বুইলা গেছো রে, তোমার মা বাবার কষ্টের কথা। আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তানরে আদর যত্ন করে পড়াইছে। মার কাপড় ছিঁড়া থাকতো, মা সুই সুতা দিয়ে ছিঁড়াইয়া ছিঁড়াইয়া পড়তো, কিন্তু কাপড় রাস্তাতে 10-20 টাকা বাইন্ধা রাখলে এটা সন্তানরে দিয়া দিত। সকালের পান্তা ভাত গুলা মা খাইছে না, তুমি ফুতের জন্য রাইকা দিছে। আমার ফুতরা রইতে দিয়া বাড়িতে আসলে আমার ফুতরা খাইব। হায়রে কে জানি এমন মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে। সন্তান রে, জাননি রে সন্তান, ওই মা দুঃখিনী, তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছে। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার এক লোকমা খানা খাওয়াইতে পারো না। পারো না কেমনে? তোমার মা অন্ধকার কবরে। হায়রে আব্বা জানে ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে। সন্তান যদি জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরতেন না? আব্বা কইতে, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? তুমি ফুতেরে নতুন জামা কাপড় বাপে কিনা দিছে, আব্বার যে টাকা নাই অভাবের কথা তোমার শোনাইছে না? ওই আব্বার অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার বাপের বড় অভাব। আব্বা জানবে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কিন্তু বড় দুঃখের বিষয় রে, অনেক সন্তানের মা বাবা বাচ্চা আছে, কথা সত্য, বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিয়া রাখছে। মা বউয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে। অনেক সন্তান হয়তো আছে, বউ শুধু আপনার কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই, তুমি কি লাগে তোমার মা বাপরে একাই সব বেলা ভাত খাওয়াও, ভাগ করতে পারো না, আর 2-3 ভাই তো বাকি আছে। এই কথা শুই না বহু মা বাবা আলাদা আলাদা ভাত খায়, এক সপ্তাহে করে খায়, আর এক সপ্তাহ ওই করে, আর এক সপ্তাহ ওই করে, সকালে ওই করে খায়, দুপুর ওই করে খায়, রাত্র ওই করে খায়। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। কারণ এই ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল না। যদি চাঁদপুরের সবচাইতে বড় আলেম আইনা তোমরা মাহফিল করো, এই মাহফিল কোনোদিন কবুল হবে না। হুজুর কেন? কারণ ওই মা বাপরে ভাত না দিয়া তুমি ওয়াজ মাহফিলে বক্তার ওয়াজ শুনবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া মক্কা মদিনা যায় হজ করবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া কানবা, লাভ হবে না। আমি জানি বহু জায়গার ভিতরে গেলে আমার কাছে মুরব্বীরা আপনার ভিতরে চাপ দিয়া দিলা, কই হুজুর ওয়াজটা কইরা আমার ভূতে আমারে ধমক দেয়, আমার ভূতে আমারে ভাত খাওয়ায় না। হুজুর আমরা জুদা করে দিছে, হুজুর আমরা পুরা পুরি আলাদা আলাদা রাইন্দা খাওয়ার আগে। এ সন্তান, বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন, তারা চান্দার নাম দিয়ে টেহা তোলে, তুলে ইমাম রে আর মুয়াজ্জিনরে কিছু কিছু দিয়া বাইরে মসজিদে আসেনি।
আসেনি তোমার বেড়া এত কষ্ট করে তারাবি বড়াইলো টিয়া পাইবো বেড়া আপনি মসজিদে রাখছেন কোন আকলে তাই মসজিদের কাম আছে কেন তাই মাঝে মাঝে চিন্তা করি এই মসজিদ কমিটির আল্লাহ তাআলা জালেম হিসেবে ইচ্ছা মতো ফিরবো ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি হোনেন সাবধান তরবি সান্দার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মাইরা খাইয়েন না আরে আমি আপনাদের কইনি যারা খায় হেতার গায়ে হরে আসেনি কথা কোন আসেনি এবারে সব কইয়ে দিতে দেন বইয়া বইয়া মসজিদের কারেন্টের বিল দেয় এটিয়ে দিয়ে উমা আসেনি হুজুরের 3 মাসের বেতন ভাই এ বাই দিয়ে কাটে এটিয়ে দিয়ে আমি মাঝে মাঝে অবাক হই আল্লাহ এই কমিটিটির কি বিচারটা হইব এ সুদকুর ঘুষকুর হারাম খুট্টিরে দে এলাকার সর্দারের মাথা পর বানান তখন দেখেন উচিত বিচারের 1000 টাকা খাইয়ে ঘুরে দেয় কথা কয় না তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হলো এটা যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব নিব ভালো কাজের ভিতরে এই লোকগুলা নিয়ে মানুষ দাঁড় করে দিব তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে কিয়ামত আইতাছে আর তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে আল্লাহ আমাদের কবুল করেন জোরে পড়েন আমিন আর মুহাব্বতে পড়েন আমিন তো কথা কোনটাতে ছিলাম এটি তো কই হলেছে জিনার বিষয়ে ছিলাম জিনা না ওই হুজুররা যে দোয়া করে এই দোয়া হ্যান জায়গাতে আছে তাইলে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনা ব্যভিচারের ব্যবস্থা করে দিতেছেন আপনি যে এটা আঞ্জাম দিতেছেন মনে রাখেন এরা যে গুনাহগার বেড়ি কইরা আপনি ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইবে কথা কয় না বাড়ির মুরব্বীরে যদি দিন কিও কাকা মসজিদের লগের বাড়িটার ভিতরে গান বাজতে সামনে কিছু কইলেন না ওলাইনি কেউ কথা না কেন ফেসবুকের ভিতরে দেখলাম কোন মুরব্বী জানি রাতটা গান বাজাইছে দেখে তাহলে এই হারিয়েছে স্টেজের সামনে আল্লাহ কোন দিন আমাদেরকে বোঝার সে সহি বুঝ দান করবো এটা আল্লাহ তাআলা ভালো জানে আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলার চেষ্টা করি জিনা ব্যভিচার হয় এমন কর্মকাণ্ড বন্ধ করা লাগবে এই যে পার্ক বলেন বিভিন্ন রেস্টুরেন্ট বলেন বিভিন্ন গান বাজনা জায়গা বলেন তারা এগুলার ব্যবস্থা করে দেয় নাচানাচি কুদাকুদির ব্যবস্থা করে দেয় আপনারা মনে করছেন তারা এগুলা করছে ব্যবসার উদ্দেশ্যে তারা বাঁচবো জিনা এদের কারণে যে ব্যাপারটা ব্যাপনা হবে সবগুলার গুনাহ তারা ব্যবস্থা করে দিব তাদের আমল নামাতে হইব এক স্পিকারওয়ালা এ সফন মিয়া আসেনি এক স্পিকারওয়ালা আমার জিজ্ঞেস হুজুর তো আমরা তো স্পিকারের ব্যবসা করি মানে এই গান বাজনার ভিতরে বাড়া দিলে আমরা ঘুমাইব নি ঘুমা আগে তো তোমার আমল নামাত কথা কয় না বলে এটা না আমার ব্যবসা আরে ব্যবসা হইলো ব্যবসার ভিতরে হালাল আছে হারাম আছে তো তুমি সুদের এটাও তো ব্যবসা এটাও তো বাজার লেগে করে তার লাভ হইব তো তুমি যে এটা করতেছো এটা দিয়েও তো গুনার কাম হইব এটা কি লেগে করো আল্লাহ বুঝার তৌফিক দিকে আমিন কর তো যে কথাই ছিলাম ওই যে সাঈদ ইবনে মুসাইয়াব তিনি কি মায়ের দিকে চাইছিল ফিরা কি লেগে চাইছে না কির গুনাহ কির গুনাহ চোখের জিন হইব জোরে কম কির গুনাহ তো আমনের জিয়ারে আমনে আর দিবেন নি বেড়াইতে সামনে বেফরদা ভাবে যাইতো স্কুলে যাওয়ানোর সময় দিবেন নি কোনো ফর্দা ছাড়া যাইতো সিদ্ধান্ত আমনের আসেন আমার বাবা ভাইরা বন্ধুরা রে হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলে মা তোমার কাছে জানতে চাই গো মা
তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইখা মারা গেছিল? কই হ্যাঁ হুজুর। ও মা, তোমার মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল? বলে হ্যাঁ হুজুর। যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন। হুজুর তার পক্ষ থেকে মাফ চাই। হুজুর আপনি মাফ করে দিবেন গো। কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন? হুজুর ডাক দিয়া কয়, ও মা, যে খবর নিয়ে আইছি গো, ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো। আমি ফজরের নামাজের সময়, নামাজের পরে এশরাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জান জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে, অর্ধেক ভালো। আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা বেপরদা এবং মুশকিলতা করার কারণে, তোমার বোনটা বিশৃঙ্খলা পূর্ণভাবে চলাফেরা করার কারণে। ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোলটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাথ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছে। আর পাগুলার মধ্যে ধরে কই, হুজুর আমার মা বলেছে আমার বাবা নাকি আমার 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার যেই বাবারে দেখিনি আমার বাবা আমারে জন্ম দিছে। হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই, মাইয়া রে তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো, অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি আর পর থেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি। আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ করেছি, আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই। আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়া জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানায়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, আল্লাহ আমি তওবা করি আর গুনার কাজ করতাম না। ও ফুলারা, ও বেটারা, তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজীর কাপের পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা বেপরদা চলো বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব দেয়। ও মাইয়া 7 দিন পরে হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের ঘরের দরজার সামনে চলে গেছে। যে ডাক দিয়া কয়, ও সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ ছাড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হারামগুলো মাইনা মাইনা চলি। হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি? হুজুর কো স্বপ্নে না দেখছিলাম, কিন্তু অন্ধকার খবর জানি না। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব কয় এখন তো মায়াটারে সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান্দে আর কয়, হুজুর আমার আব্বা জানেন অবস্থা কেমন, আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কয়, মা তোমার আব্বা জানের অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সব মনের খবরগুলো জানিয়ে দিবে, গোপন খবরগুলো জানিয়ে দিবে। এই যুবক ভাইরা, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না, অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন, উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব, আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কি নামাজ? জোরে কয় না, কি নামাজ? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তেরই তো খবর নাই, তাহাজ্জুদ করবো কোন সময়? আসলে সত্য কথা, মারহাবা কম, মানে 8 রশির অনেকে বন্ধ করে না, আর উনি 8 রশির মুরিদ, ওনার 8 রশির হিসাবে কইছে আমার মুরিদ যদি হও তাহলে শেষ রাইতে ওঠন লাগবো। কেন শেষ রাইতে ওইটা কি পড়তো? তাহাজ্জুদের নামাজ। মারহাবা কোন?
আসলে এটা আমি দেখছি বর্তমান জামানায়, এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি মুরব্বীরা ফজরের নামাজের 10 মিনিট 15 মিনিট আগে উঠা গজল গায়, জিকির আজকার করে। কিন্তু এই 2-3 বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাইলে, জিকির আজকার করলে, কিন্তু বেড়া ফজরের আজানটার আগে দিয়ে উঠতে পারবে না, কয়নি এনি। রোজার মাসে সাহারি রান্নার লেগে পর্যন্ত ডাকতো, কথা কয় না, সাহারি রান্না করার জন্য ডাকতো, ইফতার সাহারি পাকান এটার জন্য ডাকতো, সাহারি করেন এটার জন্য ডাকতো 1-1.5 ঘন্টা আগ থেকে। কিন্তু এখন আমি দেখছি কয়েক জায়গার ভিতরে আমার কুমিল্লাতে আয়া এমনি পর্যন্ত কয়, কিন্তু এতটা হাঁড়ায় আধা ঘন্টা আগে একবার, 15 মিনিট আগে একবার, 5 মিনিট আগে একবার, 3 বার ডাকবো, এতটা হাঁড়াই দরকার নাই। সবার ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলে এলান আছে, বহুত বেড়াই দেখা গেছে মোবাইলে এলান বাজছে, কিন্তু বেটার ঘুমের কারণে খবর নাই, সাহারি খাইতে পারছে না, দিনের 12টার দিকে রোজাটা ভেঙে গেলাম। আরে ভাই এই রুসুমটা চালু রাখেন, মসজিদে মসজিদে জিকির আজকার চলবে, মসজিদে মসজিদে ইবাদত চলবে, মুরব্বীরা গজল গাইবে, এই রুসুমগুলার কারণে বাচ্চারা শিখবে, পরবর্তী জেনারেশন এগুলা বুঝবে জানবে। কিন্তু এটা চালু না রাখার কারণে এখনকার মানুষ ইবাদত থেকে দূরে সরে পড়তেছে, কথা কয় না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। ওই মেয়েটারে হুজুর ডাক দিয়া কই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজিও বলেছেন, ও দুনিয়ার উম্মতের দলেরা, এ তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দারে সফলতা দান করে। কারণ আল্লাহ নিজেই বলেছে, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো নবীজির উপরে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি তাহাজ্জুদের কারণে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি পরে উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা ছিল, নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ সব দেব। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, 6টা, কয়টা? আমার মাদ্রাসার পোলাপান 3:30 রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে, ছোট ছোট বাচ্চাগুলো পড়ে। এই যে দোয়া বাঙ্গা আপনাদের শাহরাস্তির অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, কুমিল্লা চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল ইংলিশ মাদ্রাসা। দোয়া করবেন না আপনারা আমার পোলাপানের লেগে? আমার পোলাপান সবার জন্য দোয়া করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়ে, পইরে আমার ছোট ছোট বাচ্চারা কান্দে। যে বাচ্চাটা একবার নিউরানিতে পড়ে, লেদা বাচ্চা, এটার কান্দা দেখলে আপনার কাছে মনে হয় আমি কই আছি, ওই বাচ্চা কই আছে, আপনার কাছে মনে হবে। আপনারা আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করুন। আমি আপনাদের এখানে যখন আসি, মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসছি, আমি সব সময় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া চাই। আমার একটা বাচ্চা শাহরাস্তির অসুস্থ, তারা 2টা ভাই অসুস্থ, দোয়া করেন এদের জন্য। আমার ছাত্রদের আমি শুধু এতটুকু চিন্তা করি, আল্লাহ আমার আমল আখলাকের কারণে আপনি আমার কোথায় রাখবেন আমি জানি না, তবে আমার মাদ্রাসার যে ছাত্ররা কোরআন শিখে, এই শিখার বরকত আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আমি আমার ছাত্রদেরকে এতটুকু বলছি, যখন তোমাদের চোখে পানি আসবে তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে, তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে। পোলাপানের মা বাপ টাকা দিয়ে পড়ালেখা করায় না, আমি মাঝে মাঝে আপনারা দেখেন, মাঝে মাঝে আমি এগুলো ফেসবুকে দেই, বাচ্চাদেরকে নিয়ে আমি এইটা সেটা খাই, বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করি, আমি এগুলো করি যেন মানুষ উদ্রত হয়। দোয়া করবেন না আপনারা? আমার একটা মাদ্রাসায় 36 জন প্রবাসীর বা ছেলে আছে, মানে বিদেশিয়ারা। হুজুর আপনার এগুলো দেখে আমার ভালো লাগে, আপনারা আমার 2টা বাচ্চা আপনার দিয়ে দিলাম। ওই নরসিংদী বেলাবর বাচ্চাই না আমার মাদ্রাসায়, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাচ্চা আমার মাদ্রাসা, হবিগঞ্জের লাখাইয়ের বাচ্চা আমার মাদ্রাসা, এই শাহরাস্তির বাচ্চা আমার মাদ্রাসা, মতলবের পোলাপান আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা শুধু দোয়া করবেন, আমার জীবনে এই খেদমতটা আমি চালু রাখতে চাই, দোয়া করবেন না ইনশাআল্লাহ। মাদ্রাসা চালাইতে টিয়া পয়সা লাগবে, ফলাফাইনের মা বাপে টাকা পয়সা দিব, শুধু একজন সঠিক পরিচালক যদি হয় চালানো যায়। কথা কন না কেন? আমরা তো মাদ্রাসা করতেছি না। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন কর। আস্তে আমিন তো সারা জোরে কোন আমিন। এ মুসলমান ইমানদার, হুজুর মেয়েটাকে বলে তাহাজ্জুদ নামাজ পড়ম। ওই মেয়ে বলে হুজুরের কথা মোতাবেক আমি একটানা 7 দিন তাহাজ্জুদের সময় উঠে কাঁদছি। আগের 7 পরের 7 কত 14 দিন কান্নাকাটি করেছি। আল্লাহ আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না,
তুমি মাফ করে দাও, আমার আব্বা জানরে তুমি ক্ষমা করে দাও। আরে আমার বাবা, ও শাস্তি এলাকার কাজের কাপের আমার বাবারা, এবার মাইয়াটা যখন কান্নাকাটি করে মাইয়া ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ আমি কাঁদতেছি কাঁদতেছি, হঠাৎ করে আমি যেই ঘরে আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা একটা নূরের আলোতে ফক 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 করতেছে। হঠাৎ কোন আলো যদি দেখে চোখ খোলা যায় না, আমি এমন অবস্থা দেখে চোখ খুলতে পারতেছি না। আমি এই অবস্থাটা দেখে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি আমার ঘরের মধ্যে? আমি তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ নূরানি স্বরূপ নিয়ে আমার ঘরের সামনে দাঁড়ানো। আমি ওনারে প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, ও মা, যেই বাবার কবরের আযাব মাফ করাইবার লাগা কান্দ, আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। আমি জানি না এই কাজের কাপড়ে মাহফিলে কে জানি বসছে তারার আব্বা নাই, কে জানি বসছে তারার মা নাই। ওই মাইয়া ডাক দিয়ে কই, আব্বা আমার চোখের পানির কারণে আল্লাহ বুঝি আপনার মাফ করে দিছে। এ বাবা হারায় এতিমেরা রে, ও বাবা হারায় এতিমেরা, সামনে রমজান মাস আসতেছে। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার মা কত রং বেরঙ্গের কত সুন্দর ইফতার বানাইছে, কিন্তু আমার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি, ইফতার নিয়ে বইসা থাকবো, কিন্তু আমার মার তো আমি দেখতাম না। আরে কারে না ইফতার করবো হুজুর? আগে সাহারির সময় ভোর রাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়া দিয়া উঠাইতো, সময় শেষ হয়ে যায় কয়া কয়া ডাইকা তুলতো। এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না। ও সন্তান, ঈদুল ফিতরের সামনে আসবে, সবার জন্য নতুন জামা কাপড় কিনবা, কিন্তু তুমি তো তোমার মাটার লেগে একটু জামা কাপড় কিনতে পারতা না, কিংবা কার লাগা মা দো অন্ধকার কবরে। ও সন্তান, তোমার আব্বাটার লাগা কিছু কিনতে পারতা না, কিংবা কেমনে তোমার আব্বাটা তো অন্ধকার কবরে। সন্তান বুইলা গেছো রে, তোমার মা বাবার কষ্টের কথা। আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তানরে আদর যত্ন করে পরাইছে। মার কাপড় ছিঁড়া থাকতো, মা সুই সুতা দিয়ে ছিঁড়াইয়া ছিঁড়াইয়া পড়তো, কিন্তু কাপড় রাস্তাতে 10-20 টাকা বাইন্দা রাখলে এটা সন্তানরে দিয়া দিত। সকালের পান্তা ভাত গুলা মা খাইছে না, তুমি ফুতের জন্য রাইকা দিছে। আমার ফুতরা রইদি দিয়া বাড়িতে আসলে আমার ফুতরা খাইব। হাইরে কে জানি এমন মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে। সন্তান রে, জাননি রে সন্তান, ওই মা দুঃখিনী তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছে। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার এক লোকমা খানা খাওয়াইতে পারো না। পারো না কেমনে? তোমার মা অন্ধকার কবরে। হাইরে
সন্তান ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে। সন্তান যদি জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরতেন না? আব্বা কইতে, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? তুমি ফুতের নতুন জামা কাপড় বাপে কিনা দিছে, আব্বার যে টাকা নাই অভাবের কথা তোমার শোনাইছে না? ওই আব্বার অন্ধকার কবরে তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার বাপের বড় অভাব। আব্বা জানবে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কিন্তু বড় দুঃখের বিষয় রে, অনেক সন্তানের মা বাবা বাচ্চা আছে, কথা সত্য, বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরা আলাদা কইরা দিয়া রাখছে। মা বউয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে। অনেক সন্তান হয়তো আছে, বউ শুধু আপনার কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই, তুমি কি লাগে তোমার মা বাপরে একাই সব বেলা ভাত খাওয়াও, ভাগ করতে পারো না, আর 2-3 ভাই তো বাকি আছে। এই কথা শুই না বহু মা বাবা আলাদা আলাদা ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে খায়, আর এক সপ্তাহ ওই ঘরে, আর এক সপ্তাহ ওই ঘরে, সকালে ওই ঘরে খায়, দুপুর ওই ঘরে খায়, রাত্র ওই ঘরে খায়। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই। কারণ এই ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল না। যদি চাঁদপুরের সবচাইতে বড় আলেম আইনা তোমরা মাহফিল করো, এই মাহফিল কোনোদিন কবুল হবে না। হুজুর কেন? কারণ ওই মা বাপরে ভাত না দিয়া তুমি ওয়াজ মাহফিলে বক্তার ওয়াজ শুনবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া মক্কা মদিনা যায় হজ করবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া কানবা, লাভ হবে না। আমি জানি বহু জায়গার ভিতরে গেলে আমার কাছে মুরব্বীরা আপনার ভিতরে চাপ দিয়া দুরা কই, হুজুর ওয়াজটা কইরা আমার ভূতে আমারে ধমক দেয়, আমার ভূতে আমারে ভাত খাওয়ায় না। হুজুর আমরা জুদা করে দিছে, হুজুর আমরা বুড়া বুড়ি আলাদা আলাদা রাইতে খাওয়া লাগে। এ সন্তান মনে রাই করে, তুমি ফুতের জন্য যদি মা বাবার এক ফোঁটা চোখের পানিও ঝরে, তুমি ফুতে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। বহু সন্তানেরা মা বাপরে শ্বশুর শাশুড়ির চাইতে বেশি দাম দেয় না। শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা কইয়া ডাকে, মা বাপরে বুড়ি কইয়া ডাক দেয়, বুড়া কইয়া ডাক দেয়। সন্তান কেউ যদি এমন কাম কইরা থাকো, দাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার কইরা দিমু। শুধু ওয়াদা করবা, হুজুর আমি এখান থেকে বাড়ি যাই আমার মার পায়ে ধরে মাফ চামু, আমার বাবার পায়ে ধরে মাফ চামু। কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবীজি তো বলতেছে, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তুই ফুতে মা বাপরে বাদ দিতি না, খাওয়াইতি না, মা বাপরে বুড়া বুড়ি কইয়া ডাকবি, জুদা কইরা দিবি, আর আমার আল্লাহ তোর প্রতি রাজি খুশি হবে? জি না, রাজি খুশি হবে না। আমার আল্লাহ বেজার হয়ে যাবে রে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। সন্তান রে, করো জোরে আবদার করি, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে এখান থেকে যাইয়া মা বাবার পাউডি ধরবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা যতক্ষণ না মাফ না করবে, তুমি সন্তান মাফ পাবে না। ও সন্তান, আবদার করি তোমার কাছে মাফ চাইও। অনেকে চিন্তা করতে, হুজুর মাফ চাইতে তো আমার শরম লাগবো। আরে কিসের শরম? মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না, তোমার ইজ্জত কমতো না। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার সম্মান কমবে না। আমি গুনাহগার মানুষ হইতে পারি, আমি মাঝে মাঝে মা বাবার পায়ের ভিতরে চুমা দেই। হুজুর কি বলেন? শিরিক হবে না, বেদাত হবে না? না, শিরিকও হবে না, বেদাতও হবে না। আম্মা আব্বার কদমের কাছে
গেছে, সন্তান ছোট হইতে পারলে আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। তুমি চাইবা কিনা আমি জানি না, তবে আমি যেই দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। এরপরেই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি মনে হয়, ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমায়, ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি সুমা দিছি। সন্তান রে, এরপর থেকে আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিছে, যথেষ্ট ইজ্জত দিছে। যে সম্মান আল্লাহ আমার দিছে এর 1% আমি পাওয়ার যোগ্য না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে। তোমাদের কাছে আবদার জানাই, বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইতাম কেমনে, হুজুর মাপ চাইতাম কেমনে, আমার তো আব্বা দুনিয়াতে নাই। হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান আম্মা আব্বা যদি কবরে থাকে মুনাজাতের মধ্যে, অথবা পারলে এখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি এই দোয়াটা পইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি আব্বা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু বাপের মুখটা দেখতা না। তোমার বুঝি মা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মার মুখটা দেখতা না। এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসছে, এখন কবরস্থানের সামনে নিলে মা বাপের কবর চিনেও দিতে পারতো না, মা বাপের কবরের কথা বুইলা গেছে, কোন দিক দিয়া মা বাপের কবর এটাও বলতে পারে না। সন্তান তোমার কাছে আবদার জানাই, মা বাপ মইরা গেছে মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। নবী আমার কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের উপরে 5টা দায়িত্ব। নবী কি দায়িত্ব বলে? 1 নম্বর আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে, ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া। 4 নম্বর ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করা, ইজ্জত করা। কিন্তু সন্তান মা বাবার জন্য কি দোয়া করে আমি জানি না। মনে রাখবা, মা বাবার জন্য দোয়া করলে মা বাবার রুহ শান্তি পায়, আত্মা শান্তি পায়। হুজুর আমি দোয়া করবো কেমনে? আমি দোয়া পারি না। মসজিদের হুজুরটারে লইয়া যায় কি কবর জিয়ারত করতে পারো না? এলাকার একটা আলেম লইয়া যায় কি কোরআন খতম পড়াইতে পারো না? মনটা কি চায় না মা বাপটার লেগে দোয়া করতে? আগে তো কত সুন্দর মা বাপের কথা স্মরণ করে রমজানে কোরআন খতম পড়াইতো, দোয়া দুরুদ করতো, কিন্তু এখন আর এগুলা রুসুম না, এগুলা বন্ধ হয়ে গেছে। বহুত মৌলবীরা বেদাত ফতুয়া দিয়া দিয়ে কোরআন খতম বন্ধ করছে, খতমে তালিল বন্ধ করছে, খতমে শেফা বন্ধ করছে, এগুলা বন্ধ করে দিয়া দিয়া এলাকার মধ্য থেকে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে নিছে। না রে বাবা, আগে কত সুন্দর সবিনা খতম পড়তো হাফেজ সাহেবরা মসজিদের ভিতরে, কত সুন্দর বাড়িতে মাইক লাগে কোরআন শরীফ পড়তো। এখন এগুলা থেকে মানুষ দূরে চলে গেছে, করতে চায় না। আরে করো করো করো, গুনাহ হবে না, সওয়াব বেশি বেশি হবে, কিন্তু তুমি তো এগুলা করো না। বলে হুজুর মা বাপ মরে গেছে, দোয়া করে আর কি করাম, তারা লাভ হইব কি? এরা যা করছে এরার কর্মফল কবরে ভোগ করব, আমি দোয়া করলে কি আল্লাহ মাফ করবো নি? এর সন্তানের দলেরা মনে রাখবা, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে কত খুশি হয় তারা জানোনি? হুজুর কত খুশি হয়, একটা সমুদ্রে ডুইবা যাইতাছে ব্যক্তি, তারা হঠাৎ করে একটা নৌকা যায় উদ্ধার করলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার আত্মাটা তার চাইতে আরো বেশি খুশি হয়। দোয়া করবেন নি?
আপনি মাসে একবারও কবর জিয়ারত করেন না, বছর ঈদের নামাজ পড়ে আসার সময় মন চাইলে করেন না, চেত করেন না। কিন্তু নবীজি নিজে বলে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া যায় আর দোয়া করে, আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে মাফ করে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান, তুমি একদিন মারা যাইবা। যারা মা বাপের কবর জিয়ারত করেন না, দাদাদের কবর জিয়ারত করেন না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন না, আমি বলবো লগের ফুটটারে লই আপনি আম্মা আব্বার কবর জিয়ারত করবেন। আপনার যে বাচ্চা আছে এই বাচ্চাটারে ধরে নিয়ে নিয়ে কবর জিয়ারত করাবেন। কি লাগা? কারণ আপনি যখন তারে নিয়ে নিয়ে অভ্যাস করবেন, তখন আপনি মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে থেকে কবর জিয়ারত করবে। এনে আছে ওই আরিফুল ইসলাম তাইরি হুজুর, আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি ওয়াজ করি না। আমরা এতে দেরি হয়ে দেখে বেশি করছি, তাড়াতাড়ি এই বেটা ভাত খেও না। আল্লাহ কবুল করুক, আমিন করুক। কারে লয়ে যাবেন কতক্ষণ তো ফলান লয়ে কবর জিয়ারত করতেন যাবেন নি? এই দাদারা নাতিটারে হাতে লয়ে কবর জিয়ারত করতে যাইও। আর নাইলে তুমি যখন যাইবা তখন তুমি মরার পরে এই নাতি কইব, হ্যাঁ আমার দাদা তো আব্বার কবর জিয়ারত করছে, তার দাদা দাদির কবর জিয়ারত করছে, আমি আমার দাদা দাদির কবর জিয়ারত করবো। কতক্ষণ দেখি লেগা করার দরকার আছে না নাই? এই গতকালকে আমার 2টা মাহফিল ছিল। একটা ছিল এই কুমিল্লা দিদার মার্কেট কাশীনাথপুর, আর একটা ছিল ব্রাহ্মণপাড়া। তো প্রথম মাহফিলে যখন গেছি, এক ভাই পল্লব ভাই, উনি আমার কইতাছে, হুজুর আমার কাছে সবচেয়ে ভাল লাগে আমার ওনার একটা ছোট্ট ছেলে। হুজুর আমার এই ছোট ছেলেটা, হুজুর আমারে তার দেখলে ভাল লাগে একটা কারণ, আপনি তার জিগানতে সুরা ফারে, ছোট বাচ্চা খুব সুন্দর, সে সুরা পড়তেছে আমার সামনে, আমার কাছে এটা দেখে ভাল লাগছে। হুজুর আমার কাছে আরো ভাল লাগে কি জানেন? আমার আব্বা নাই। আমার ফুতে প্রত্যেক জুমার নামাজে গেলে নামাজের সালামটা ফিরিয়ে নামাজটা যখন শেষ, হুজুর আমার ফুতে আমার পাঞ্জাবি আর হাতে দিয়ে দাদা দাদা, হুজুর আমার ফুতে আমার টাইম নেই আমার বাপের কবরের সামনে লইয়া যাও। ওই মিয়া ওয়াদা করেন, হাত তোলেন, সবাই ডান হাত তোলেন, বলেন আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে নিয়ে কবর জিয়ারত করব। আস্তে কইছো দেখ বেড়া শুনে আরো জোরে কোন আমি করার দরকার আছে, করলে লাভ হইব। আগে সবে বানাতে ফোলাফেনে করতো, কবরস্থান পরিষ্কার করতো,
অনকালা করেনি আমি জানি না, অনকাল শেষ, এটি শেষ। পোল্যান্ডে ডাক দিল আইয়ে না, পোল্যান্ডে ডাক দিল আইয়ে না, করবেন নি আব্বা? এটি কইরেন, ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাসটা করাইয়েন। আল্লাহ আমরা তৌফিক দান করুন। সবে বরাতে হালুয়া রুটি রুসুম উঠতে গেছে গা, এটি করে না। সবে কদরে যে মিলাদ পড়াইতো, কোরআন খতম হইতো, বেরিয়ে দন কোরআন ফরাই বলে গেছে। ওই যে গেছে রমজান মাসে মহিলারা, এরা কোরআন শরীফ যে বাস করে গিলে ফেসে রাখছে, অনভরে রয়েছে। আপনার কষ্ট হইতেছে? উদাউদি এক সাল দিয়ে কতবার ভাত খাওয়ার জন্য বেশি বিরক্ত হয়ে যাইতেছেন, আমি বুঝতেছি। যদি বিরক্ত হয়ে যান, আমার কথাটি কামে লাগবো মনে হইতেছে নি, চলবো। শুধু আপনারা না, আমি কিন্তু আপনার উদ্দেশ্য কই, ওই যে দেখছি এতলা চোখ, এর ভিতরে শুইনেও কিন্তু অনেকে হেদায়েতের কথা পায়। আমিন কোন, আরো জোরে কোন আমিন। কোরআন শরীফের কথাটা বলতেছি। এক লোক আমাকে এই মিরপুরে 10 নম্বরে না 12 নম্বরে থাকে, আমার কল দিছে, হুজুর আমি যে দাঁড়িয়ে রাখছি, আমার বউ তো বারবার যাওয়ানোর পরে আর আইয়া না। হুজুর আপনার ওয়াজ শুনছি, আপনি এক ওয়াজে কইছিলেন নবীর সুন্নত দাড়ি যদি না থাকে, যদি কবরে যায় 3টা প্রশ্ন, মান রব্বুক আমি কমু রাব্বি আল্লাহ, ওমান দিনুক আমি কমু দিনী আল ইসলাম। হুজুর কবরে গেলে 3 নম্বর প্রশ্ন করবো, ওমান হাজার রসুল, এই ব্যক্তির চিনুনি। হুজুর আমার দাড়িটি না থাকলে আপনি কইছেন নবী যদি আমার দিকে ছায়া ক, আমি তোরে চিনি না। হুজুর নবী না চিনলে তো আল্লাহ চিনতো না। হুজুর আমি এই কথা চিন্তা করে আমি দাঁড়িয়ে রাখছি। হুজুর আমার বউ কইছে আমি দাঁড়িয়ে রাখুন, আমার বুড়া মানুষের মতো লাগে। হুজুর আমার বউ আমার ভাত খাইতো। আমি কইছি যেই বেডি নবীর সুন্নতরে পছন্দ করছে না, সারো।